হুযায়ফা এতিমের কলেমা পড়েছো কেন বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম তো, ওর কলেমা পড়েছো। আমার কাছে অনেক টাকা আছে, আমরা গাড়ি দেব, আমরা বাড়ি দেব, তোমাকে নেতা বানিয়ে দেব। যা চাইবে তাই দিয়ে দেব। একবার মোহাম্মদকে বলে যাও, মোহাম্মদের কলেমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি কলেমা ছাড়া দূরের কথা আমার নবীর জন্য যদি আমার জীবনটাও চলে যায়, আমি আমার জীবনটাও দিয়ে দেব, তবে নবীকে ভুলতে পারবো না। একটু জোরে হবে না? ওই ইমানের সঙ্গে আমাদের ইমান কি টেক খাবে বাবা? হ্যাঁ, আমরা শুধু নবীর মুখে ভালোবেসেছি, অন্তর দিয়ে ভালোবাসতে পারি। এত বড় ইমানি পাওয়া কোথা থেকে পেয়েছিলেন? আল্লাহ নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কথা মনে পড়ে গেল। ও আল্লাহর বান্দারা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বেঈমানেরা টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন, বাড়িতে একটু স্পেশাল করে মারবে, বাড়িতে নিয়ে একটু স্পেশাল করে মারবে। খাব্বাব হুজুরকে কিনে নিয়ে গেছে। বেঈমান এত মারা মারে, হুজুর যখন বেহুশ হয়ে যায় বন্দি শিবিরে ফেলে রেখে আসে। হুজুরকে খেতে দেয় না, এত মারা মারে। হুজুর যখন বেহুশ হয়ে যায় ওই বন্দি শিবিরে ফেলে রেখে আসে। ও আল্লাহ বান্দারা, ওই বেঈমানের দাসী বলে, আল্লাহ আজকে যেন কে দেখি খাব্বাব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খাব্বাব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ খাব্বাবের কষ্ট আর সইতে পারি না। ও আল্লাহ বান্দারা, ওই বেঈমানের দাসীকে দেখেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাথার কাছে আল্লাহ জান্নাতে ফলগুলো পড়ে আছে। একটু জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। তাহলে খাওয়ালো কে? বলে আল্লাহ। ঈমান বলেছিলেন খাব্বাব, ও বাবা খাব্বাব, আজকে তোমাকে শুলে চড়িয়ে মারা হবে। একটা বার বলো না, তোমার মনে কি আশা আছে বলো না। ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বেঈমানেরা, ও বেদিনেরা, তোমরা আমার নবীর দরবার থেকে আমাদের মুনাফিকি করে ধরে নিয়ে এসেছো, আমার নবীর কাছে ফিরিয়ে দাও। যদি নবীর কাছে ফিরিয়ে না দাও, তোমরা আমাকে শুলে চড়িয়ে মারবে। ও বেঈমানেরা, আমাকে একটা ধারালো অস্ত্র দাও, আমাকে এক লোটা পানি দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটা ধারালো অস্ত্র দেওয়া হলো, হুজুরকে এক লোটা পানি দেওয়া হলো। দুই জায়গার লোমগুলো পরিষ্কার করে দিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। হুজুর আবার ওযু করেন, দুই রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক, আল্লাহ এরা আমার নবীর দরবার থেকে ধরে নিয়ে এসেছেন। আল্লাহ আমি কাবা মারা যাব, আমি কাবা করে যাব। আল্লাহ তবে আমি বেঁচে থাকা কালি আমার সালামটা আল্লাহ আমার নবীর কাছে পৌঁছে দিও। ও আল্লাহ বান্দারা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শুলে চড়িয়ে দেওয়া হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই বেঈমানেরা, আমাকে যখন শুলে চড়াবে আমার চেহারাটা একটু কাবা দিকে ফিরিয়ে দেবে। ও আল্লাহ বান্দারা, হযরত খাব্বাবকে যখন
কাবার দিকে মুখটা না করে কাবার দিকে পেছনটা করে দিয়ে দেন। আল্লাহ ফেরেশতারা হাজার খাপ্পা হুজুরের চেহারাটা কাবার দিকে করে দিলে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কাবার দিকে করে না দিয়ে কাবার দিকে পিছনটা করে করে। আল্লাহর এত দয়া, খাব্বাব হুজুরকে শুলে চড়িয়ে দেওয়া হলো। শুলটা হলো উপরের দিকে সরু, নিচের দিকে মোটা। পায়খানা রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, পেটের ভিতরে শুল ঢুকে যাচ্ছে। ওই সময় বলেছিল, খাব্বাব খাব্বাব, এই কষ্টটা তোমাকে না দিয়ে যদি তোমার নবীকে দেওয়া হতো, তুমি মনে মনে আনন্দ পেতে, মনে মনে খুশি হতে। খাব্বাব, এতটুকু কথা যদি স্বীকার করে নিতে পারো, তোমাকে শুল থেকে বাঁচিয়ে দেওয়া হবে, অনেক টাকা তোমাকে দেওয়া হবে। ওই সময় খাব্বাব হুজুর বলেছিলেন, বেঈমান বেদিনেরা, এটা তো আমার নবীকে শুলে চড়ানো দূরের কথা, আমি খাব্বাব বেঁচে থাকাকালীন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার নবীর পায়ে একটা কুলের কাঁটা ফুটে যাবে, আমি খাব্বাব অতটুকু কষ্ট সইতে পারবো না। হবে না? খাব্বাব হুজুর রাসূলের পায়ে কাঁটা ফুটবে সহ্য করতে পারে না, আর আমরা নবীর দুই চোখে কাঁটা ফোটাচ্ছি না। নামাজ পড়িনি, রোজা করিনি, নবীকে ভালোবাসিনি, আল্লাহকে মহব্বত করিনি, তাহলে নবীকে কষ্ট দেওয়া হলো না? হলো। আল্লাহ বান্দারা, যুবকেরা, ও আমার নবী দেওয়ানা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার দাঁড়িয়ে বলেছিলেন, বাদশাহ, আমার জীবন যদি চলে যায়, আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে কলেমাটা ছাড়তে পারবো না। ও আল্লাহ বান্দারা, দেখতে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গাছের সাথে বাঁধলে এত মারামারে হুজুরের দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই সময় বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একবার কলেমা ছেড়ে দাও, তোমার জীবনের সব কিছু দিয়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রক্তগুলো গড়িয়ে যায়। ওই অবস্থায় বলেছিলেন, ও বেঈমানেরা, তোমরা যদি আমাকে মারতে মেরে দাও, তথাপিও আমি নবী কলেমাটা ছাড়তে পারবো না। আমরা কারা? আমরা নবীর এত ভালোবাসি, এটা চন্ডীর বাজার তো, হ্যাঁ? ওখানে টিকিট না কাটলে আমার কলিজে ঠান্ডা আসে না? না, এত টিকিট পাওয়া যায় না ভাই? ও টিকিট পাওয়া যায়, আবার গাঁজাও পাওয়া যায়। গাঁজা খেয়ে মাতলামি না করলে তো হবে না। বলছি নাকি? যত মাতাল হবে তত বাড়বে। অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দাও তো, নারাই তাকবীর। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওয়াফাত হলো। হুজুর কলেমা ছাড়লো না, হুজুরকে গাছের সাথে বাঁধলো, কলেমাটা ছাড়লো না। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। কোথায় দিয়েছে? জেলখানার ভিতরে। একটাই কথা হলো, কলেমাটা ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জেলখানায় আছে। আল্লাহ বান্দারা, অনেকটা দিন হয়ে গেল। বাদশাহ লোকজন বলেছিলেন, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাড়ি যায় না, বিবি বাচ্চার সাথে দেখা হয় না। একটা বার যদি ওই জেলখানার ভিতরে একজন রানী রমণীকে ঢুকিয়ে দেওয়া হয়, ওই রমণীর মায়া করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কলেমাটা ছেড়ে দিতে পারে। বেঈমানদের কতটা ষড়যন্ত্র দেখে। জেলখানার ভিতরে একজন রমণীকে ঢুকিয়ে
আল্লাহর বান্দারা, তবে আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, বান্দা যখন সত্য রাস্তা দেখায়, বেঈমানেরা যতই নারী লেলিয়ে যায়, আমার আল্লাহ পাক তাকে রহমতে ঘিরে দিয়ে দেয়। জোরে হবে না? বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। ও আল্লাহ বান্দারা, সালাউদ্দিন আইয়ুবের কথাটা মনে পড়ে গেল। হুজুরের বয়স তখন 20 বছর। হুজুর 20 বছর বয়সে মসজিদুল আকসাটা ইহুদিদের কাছে দখল করে নিয়ে মুসলমানদের কাছে দিয়েছিলেন। হবে না? একটু মন খুলে হবে না? 20 বছর বয়স। ইহুদিরা ভাবলো সালাউদ্দিন আইয়ুবী যদি ধ্বংস করে না দেওয়া হয়, আমাদের কাছে আস্তে আস্তে সব কেটে নেবে। ইহুদিরা কি করলে, ওরা একটা প্লাস পয়েন্ট কাটিয়ে নিলেন। সালাউদ্দিন আইয়ুবী প্রতিদিন আসরের নামাজের পরে হুজুর আমার জঙ্গলে বেড়াতে যান, হুজুর আমার ঘুরতে যান। ওরা একটা রমণীকে পেট করে, ও আল্লাহর বান্দারা, ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবী জঙ্গলের ভিতরে আছেন। বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। হুজুর যেমনি বার হবে দেখতে পাওয়া যায় কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসে। কোথা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। হুজুর আবার জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। গিয়ে দেখছেন একটা রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুজুর জিজ্ঞেস করলে, বোন এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? তো বললাম, আমি কাঁদছি, আমার সঙ্গী সাথীরা আমাকে ফেলে রেখে চলে গেছে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, তাই বসে বসে কাঁদছি। সালাউদ্দিন আইয়ুবী বুঝতে পেরেছে যে ব্যক্তিরা সঙ্গী হারিয়ে ফেলে, রাস্তা হারিয়ে ফেলে, নিশ্চয় ছোটাছুটি করবে, গায়ের জামা কাপড় গুলো ছিঁড়ে যাবে। ঠিক তো না? সালাউদ্দিন আইয়ুবী মনে মনে ভাবলেন, নিশিরা ষড়যন্ত্র করে আমার জীবনকে সরিয়ে দিতে চায়। ও আল্লাহ বান্দারা, হাজার সালাউদ্দিন আইয়ুবী কিছু পাতা এক জায়গায় করে একটা জায়গা সুন্দর করে ছায়া করে দিয়ে বললেন, ওগো আমার বোন, এখানে দাঁড়িয়ে যাও। হুজুর আমার আমাদেরকে দাঁড় করে দিলেন। একটু দূরে গিয়ে হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। সারা রাত ধরে নামাজ পড়লেন। সকাল হয়ে গেল। ওই রমণীটা ছুটে ছুটে সালাউদ্দিন আইয়ুবীর কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ইমানের কাছে হেরে গেলাম। সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ও আমার বোন, বলো না কে তোমাকে পাঠিয়েছে? হুজুর, ইহুদিরা আমাকে টাকার বিনিময়ে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পাঠিয়েছে। ও বান্দারা, ওই রমণীরা তখন বলেছিলেন, ও আল্লাহ বান্দা, সারা রাতে কানে রাতে রাত দাঁড়িয়ে রাত কাটিয়ে দিলাম, একটা বার কি আমার দিকে তাকানোর কথা মনে হলো না, একটা বার কি আমার দিকে আসার কথা মনে হলো না। সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ও আল্লাহর বান্দে, আমার ভিতরে যা কিছু আছে আমি আমার আল্লাহকে সব দিয়ে দিয়েছি। কি ঈমান! যারা সত্য রাস্তা দেখায়, যারা হকের কথা বলে, এদের পেছনে নারী লেলিয়ে দেওয়াতে হয়েছে না হয়নি? বলে দুনিয়াতে যত মানুষ সত্যর পথে গিয়েছে, তাদের পেছনে নারী লেলিয়ে দেওয়া হয়েছে। ও আল্লাহ বান্দারা, ও আমার যুবকেরা, জওয়ানেরা, তবে আমার আল্লাহর এত দয়া, আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াকানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য জরুরি হয়। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার জেলখানার ভিতরে আছেন, ওই নারীটা টুকটুক করে গিয়ে জেলখানার ভিতরে চলে গেলেন। কোথায় গেছে? জেলখানার ভিতরে গেলেন। আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর বুঝতে পেরেছে এ আমার ঈমানটা শেষ করার জন্য এসেছে। ও বাবারা, ও আমার নবীর দেওয়ানারা, হযরত নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আমার সিজদায় চলে গেল, সারা রাত ধরে নামাজ পড়লেন, সকাল হয়ে গেল, হুজুর আমার চুপ করে বসে আছেন। ওই রমণীটা ছুটে ছুটে চলে গেলেন। ও আল্লাহর নবীর সাহাবা, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, কি হয়েছে বলো না, কে তুমি এসেছো বলো না। হুজুর, বেঈমানের আমাকে টাকা দিয়ে এই জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, আপনার ঈমানটা শেষ করে দেওয়ার জন্য। হুজুর, আপনার ঈমানের কাছে আমি ফিরে গেলাম। ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, সারা এখানে রাত কাটিয়ে দিলাম, একটা বার কি আমার দিকে তাকানোর কথা মনে হলো না? আল্লাহ নবীর সাহাবা বলেছিলেন, ওগো আল্লাহর বান্দি, ওগো আল্লাহর বান্দি, আমার যা কিছু আছে আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ পাকের রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছেন। একবার ধরে হবে না সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমাদের বাঁচাতে পারে না নাকি? না, আমাদের দায়িত্ব সব মোদী সরকার নেস নাই, কার হাতে? আল্লাহর হাতে। ও আল্লাহ বান্দারা, বাদশা তখন বলেছিলেন, আয় আমার লোক লস্করেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রফাত দিলাম, কলেমা ছাড়লো না, গাছের সাথে বাঁধলাম, কলেমা ছেড়ে দিল না। আর কি কোনো কাজ বাকি আছে? জেলখানার ভিতরে দিয়ে দিলাম, কলেমাটা ছাড়লো না। ওই সময় বাদশার পাশে আরো কিছু বেঈমান থাকে না, থাকে না বলে নেতার বাদে কিছু ফেসো থাকে। নেতা ওই চাচার ঘর দেওয়া যাবে না, চাচা কিন্তু আয়েসে করেছে, এ আসে না নাই, নিজের ভাইকে সর্বনাশ করেছে। চাচা মসজিদে নামাজ পড়ে, চাচার কপালে কালো দাগ হয়ে গেছে, পৃথিবীর কেউ দেখতে না পেল, দেখে কি ধরে বলে আল্লাহ। ও আল্লাহ বান্দারা, কিয়ামতে সিসি ক্যামেরা সব খুলে দেওয়া হবে। আয় আল্লাহর বান্দা, তোমার ভাই তোমাকে মহব্বত করত, আবার পিছনে পিছনে তোমার ক্ষতি করত। বাবা, এই ক্ষতি করার লোক বেশি না উপকারের লোক করা বেশি? ধরে বলে ছেলেটা কিছু জানে না, ছেলেটা কিছু বোঝে না, গভীর রাত্রে ঘুমিয়ে আছেন, ওকে মার্ডার কেস দেওয়া হয় না, হয় না? কথা বলছেন নাকি? ওকে জান না, বল এই কারা রে ভাই? আল্লাহ। তবে এটা মাথায় রাখবে, আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, যদি আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার পা দ্বারা আপনি যদি কাউকে ক্ষতি করেন, আমি ইসমাইল আমিনী বলে গেলাম, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার জন্য জাহান্নাম। কি জাহান্নাম?
আর আপনি যদি কাউকে উপকার করলেন হাত দ্বারা জবান দ্বারা দুটো টাকা দিয়ে তাকে উপকার করলেন আল্লাহ নবী বলেছেন জান্নাত যাবে দূরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না আজকে আমার সমাজের মাটিতে মানুষের উপকার করতে না পারলো ক্ষতি আমরা বেশি করি শুধু বলতে এসআর হাত থেকে তো হবে না এরপরে এখনো বড় বড় গজব আসবে আমরা সব তো মোস্তান হয়ে গেছি আমরা আল্লাহকে ভালোবাসি না আমরা নবীকে মহব্বত করি না এই জন্য মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায় মানুষ যখন নবীকে থেকে সরে যায় আমার আল্লাহ যখন গজব দিয়ে সাহায্য করে তখন গজব দিয়ে মারে বান্দা তোরা যত বাড়াবি আমি আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে মারব আল্লাহ ঘুরিয়ে মারছে না মারছে না এই যে এখান থেকে কতদিন আগে একটা করোনা রোগ হয়ে গেছিল মনে আছে তার আগে যে ধীরদিনী রোগ কুকুর নামিয়ে আর বলছি ও মনে নেই বলো এখন হাতে বালা করে মোস্তান হয়ে গেছে আর বালা ধরছে বালা দেশে মাতাল বেশি হয়ে গেছে গাঁজাখোর বেশি হয়ে গেছে এরা বাবা মোস্তান বেশি হয়ে গেছে কথা বললি বম দেবে ভাঙড়ে অবস্থা খুব যন্ত্রণা এলাকা সব এরা সব দিক ফাঁস এরা জলসায় ফাঁস মোস্তানিও ফাঁস বলছি না কি তবে ভাঙড়ে প্রচুর জলসা ভাঙড়ের মাটিতে আমি শুধু মনে করি আল্লাহ সব দাদা হুজুরের দোয়া কি সব ভাঙড়ে দিয়েছে নাকি প্রত্যেক দিন জলসা ও বাবারা ও আমার আব্বাদিরা ভাইরা আমি ইসমাইল আমিনী বসিরার দরবার থেকে এসেছি আল্লাহ বান্দা হাত না ধরে পায়ে ধরে বলে যায় মানুষকে ক্ষতি করো না ক্ষতি করো না ক্ষতি করো না কিয়ামতের দিন তুমি জান্নাত পাবে না আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন ও আমার বিবি আয়েশা কোথা আছে বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা তো আপনার সামনে হাজির আছি আল্লাহ নবী বলে দিলেন ও আমার বিবি আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব একবার বলো না তুমি আমার কাছে কি যাও কোন আম্মা জানাইশা যে আম্মা জানাইশা সিদ্দিকা আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীকে তো মহব্বত করতেন আল্লাহ নবীকে তো ভালোবাসতেন আম্মা জানাইশা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আমার জীবনটাও যদি আপনার জন্য কুরবান করে দিতে হতো আমি আয়েশা আমার জীবনটা আপনার জন্য কুরবানি করে দিতাম আজকে আফসোস হলো আমার ঘরের মা বোনটা ও এখন আমার কাছে দাম দিচ্ছে না বলো আমার কাছে দাম দিচ্ছে ভান্ডারে টাকা পাচ্ছে এরা আর আমার গা প্রয়োজন না আরে কত দুঃখের কথা বলবো আমাদের সমাজের মা বোনেরা শ্বশুর শাশুড়ি পৌষ মাসের রাত্রে উঠতে পারে না একটু বিছানা পেশাব পায়খানা করে ফেলেছে সকাল হয়ে যায় তোর চলো আজকে কারেন্ট যাবে কারেন্ট তো ও যাও তাছাড়া আজ মুখস্থ আছে ও শ্বশুর বিছানায় পেশাব করেছে কত কষ্টতে বেরোচ্ছে বুঝতে পারতে হবে
এ বাবা আসে না নাই গ্রামে? কিছু কিছু মা বলে এত ভাষা খারাপ, সকাল হতে না হতে বলে তোর মরণ হয় না, এত লোকের মরণ হয় তা বলে না, বলে না। ও আল্লাহ বান্দারা, পাওয়া যাবে না। তোমার ওই বুড়ো মা, তোমার ওই বুড়ো মা, ওরা যদি তোমার উপরে নারাজ হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান কথা বলে না, আমার সন্তান আমাকে দেখে না, আল্লাহ আমার সন্তান আমার খেতে দেয় না। ও তুমি যদি নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, আল্লাহ নবী বললেন তুমি জান্নাত পাবে না, জান্নাত পাবে না। জান্নাত তো দূরে কথা, জান্নাতের ঘেরাটাও পাওয়া যাবে না। জান্নাত দূরের কথা, জান্নাতের ঘেরাটা হবে না। আমার সমাজের যুবকেরা এরা বিয়ে হবার পরে বলে আলাদা হতে হবে, নাইলে তোমার সংসার আর করব না। আছে না নাই বাবজি? আর বড় মোবাইল দিতে হবে, মোবাইল নাইলে বোমা থাকবে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, এই জন্য নবী বলে মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে দুঃখ দিও না, ওই মা বাপের কাছে চলে যাও। ও আমার জননী মা, আমার জন্য দোয়া করো মা, আমি বড় অসহায় হয়ে গিয়েছি মা, আমার সংসার চলে না মা, আমার লোকে আমার বেইজ্জতি করে। ও আল্লাহ বান্দারা, পৃথিবী কারো দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি না, তবে মা বাপের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কার দোয়া? মা বাপের দোয়া। ও আল্লাহ বান্দারা, আবার কিছু কিছু মা বোন আছে আজকে লক্ষ টাকা জলসা হচ্ছে বাবা, বোনটা বাড়িতে বসে বসে কাঁদছে। বোন কাঁদছে, এখন নিজের বোনেরা দাওয়াত করে না, এখন ধর্ম ফুটো আবার দাওয়াত করে। ভুল বলছি নাকি ভাই? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলে জান্নাতি ঘোষণা, অথচ জান্নাতে যেতে পারবে না। সাহাবাদের নিয়ে আল্লাহ নবী বসে আছে, সাহাবারা একজন ব্যক্তি জান্নাতি হবে, তারপরও জান্নাত যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি হয়ে গেল, কেন জান্নাতে যেতে পারবে না? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ওই ব্যক্তিটা জান্নাতে ঘোষণা হয়ে গেছে, ওর সামনে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমরা কারা? আল্লাহ আমরা হলাম ভাই, আল্লাহ আমরা হলাম বোন, আল্লাহ আমরা হলাম এতিমের দল, আল্লাহ আমার ভাই আমাদের হক পাকি দিয়েছিল। বোন বলবে আল্লাহ আমার ভাই আমাদের হক পাকি দিয়েছে। এতিমগুলো বলবে আল্লাহ আমাদের মালগুলো আত্মসাৎ করেছিল। আল্লাহ বলবে আজকে কি হচ্ছে? আল্লাহ রে, যাক কি বলছিলাম? আল্লাহ বলবে আজকে কি চাস? আজকে কি চাস? বান্দা তখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ আজকে আর টাকা চায় না, সম্পত্তি চায় না, আল্লাহ আমার ভাইয়ের নেকিগুলো আমাদের দিয়ে দাও। বান্দার নেকিগুলো দিয়ে দেওয়া হবে, ভাইকে দেওয়া হবে, বোনকে দেওয়া হবে, নেকি আর না। আল্লাহ বলবে বান্দা আর তো নেকি না, বান্দা কি নেবে? আল্লাহ এবার আমাদের গুনাহগুলো আমার ভাইয়ের গায়ে চাপিয়ে দাও। ও আল্লাহ বাবারা, তাহলে গোনা নিয়ে নেকি নিয়ে উঠলো জান্নাতি ঘোষণা, আর গোনা নিয়ে জাহান্নামে যেতে হলো। একটাই কারণ হলো ওই মেজে ভাইটা একটু আগল পাগল ছিল, মনে একটু দয়া ছিল, রাস্তা ধারে জায়গাটা ফাঁকি দিয়েছেন। চালাক আছে না? না,
চালাকটা মনে করলো ওই চণ্ডীপুরের রাস্তা ধারে জায়গাগুলো আমি নেব, আমার ওই ভাইটার আম বাগান বাস বাগান দেব, বোনটারে মাঠে দেব। আল্লাহর বান্দারা পৃথিবীর কেউ দেখতে না পেল তাকে কি বলে আল্লাহ। বিচার কিন্তু আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়। যে কথা বলছিলাম আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু সময় দেন, আমি একটু আমাকে একটু সময় দেন। আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার আয়েশা আমার আবু বকরের সঙ্গে দেখা করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছুটে ছুটে আব্বাজান আবু বকরের বাড়িতে চলে গেলেন। আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ওগো মা আয়েশা কি জন্য এসেছো বলো না? ও বাবারা কই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী বলতেন তামাম উম্মতের ইবাদতগুলো এক পাল্লায় দিলে যা হবে আমার আবু বকরের অপার পাল্লায় দিলে আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এত জোরে হবে না? কোন আবু বকর সিদ্দিক? আল্লাহ নবী বলে বাবা আবু বকর, ও বাবাজি আবু বকর, আমি নবী মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাড়িতে গিয়ে হুজুর আমার লাগেজ পত্রগুলো গুছিয়ে নিয়ে ঘরে দরজার পাশে দাঁড়িয়ে আছে। কি মহব্বত নবীর সাথে করেছে, লাগেজ পত্র গুছিয়ে ঘরের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী কখন ডাকটা আল্লাহ নবী আওয়াজ দেবে, আমি যদি ঘুমিয়ে পড়ি আমার নবী যদি ডাকে আমি যদি সাড়া না দিতে পারি নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে হযরত আবু বকর হুজুরের বাড়ি চলে গেলেন। বাবাজি আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর খাদির আছি। একবার হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও বাবা আবু বকর, আমি আজকে আসবো, তুমি জানলে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন ও বাবা আবু বকর আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমি সেই দিকে ঘুমাই না, আমি লাগেজ পত্রগুলো গুছিয়ে নিয়ে আমি ঘরে দরজায় দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী আবু বকর বলে ডাকে, আর আমি আবু বকর আমি যদি ঘুমিয়ে যাই কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ নবী বললেন বাবা আবু বকর, ও বাবা আবু বকর চলো বাবা মদিনায় চলে যাব। আল্লাহ নবী চলে যাবে। আল্লাহ বান্দারা আম্মা জান আসমা হযরত আবু বকরের কলিজার টুকরা আম্মা জান আসমা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আসমা আজকে আমার আব্বার সাথে আমি 6টা মাস আমি বিছানে ঘুমাই না, হুজুর আমি আসমা আমার আব্বার সাথে
আমি 6টা মাস দাঁড়িয়ে আছি শুধু আপনাকে একটু দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমা এই মশকে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছি, হুজুর আপনি পানিটা দেন। আমি আসমা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা আসমা, ও মা আসমা, আমার জন্য একটা সুতুলি এনে দাও মা, আমার জন্য একটা সুতুলিটা এনে দাও। আম্মা জান আসমা ঘরের ভিতরে গিয়ে আম্মা জান আসমা নিজের ওড়নাটা কেটে বার করে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মা আসমা, কেন মা নিজের ওড়নাটা কেটে দিয়ে মা? আম্মা জান আসমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমা, আমি যদি পুত্র সন্তান হতাম আমি আপনাকে ছাড়তাম না, আমার আব্বাজিকে ছাড়তাম না, আমি আপনাদের সাথে আমি মক্কা থেকে মদিনাতে চলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসমা, আমি যেতে পারবো না, তবে আমার ওড়নাটা আপনার সাথে মক্কা থেকে মদিনাতে চলে যাবে। একটু জোরে হবে না? কি ভালোবাসা হুজুর, আমি যেতে না পারলো আমার ওড়নাটা আপনার সাথে যাচ্ছে। ও সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আয়েশা, একবার বলো না কি সংবাদ নিয়ে এসেছো? আব্বা জান, আমি আয়েশা এসেছি এই কারণে আল্লাহ নবী বলেছেন, ও আমার বিবি আয়েশা, আজকে তুমি আমার কাছে যেটা চাইবে আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব। আব্বা জান, আমি নবীর কাছে কি চাই একটু শুনতে এসেছি। কি ভালো ভালো হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওগো মা আয়েশা, আল্লাহ নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে আপনার দেখা হয়েছিল, আপনার সাথে আপনার কথা হয়েছিল, হুজুর আপনার সাথে আল্লাহর মিরাজ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে গোপনে গোপনে যে কথাটা হয়েছিল পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ শোনে না, আমি আয়েশা ওই কথাটা আমাকে শোনাতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিকের দরবার থেকে আম্মা জান ছুটে ছুটে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা কথা বলুন না। আল্লাহর সঙ্গে যখন আপনার দেখা হয়েছিল, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়েছিল, আল্লাহ গোপনে গোপনে যে কথাটা বলেছিল ওই কথাটা কেউ জানে না। ওই কথাটা আমাকে বলতে হবে। আল্লাহ নবী মিসকি মিসকি হেসে ফেললেন, এই কথাটা আমার আয়েশার না, এই কথাটা হলো আমার কলিজা সাহাবা আবু বকরের কথা। হবে না? তাকবীর দাও, নারাই তাকবীর। এটা আমার আবু বকরের কথা। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমি নবী যে বছরে আমার চাচা জান বিদায় নিয়েছেন, যে
এবছরে আমার বড় বিবি খাদিজা বিদায় দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার মা ফাতেমার সাথে দেখা করে আমি নবী তায়েফের ময়দানে গিয়েছিলাম। ওই তায়েফের মানুষেরা ওরা আমাকে এতবার মেরেছিল, আমি নবী থাকতে পারি না, আমি নবী আর সইতে পারি না। আমার আল্লাহ থাকতে পারে না। আমাকে বলেছিল হাবিবে পিয়ারা, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, মন খারাপ করো না, আমি আল্লাহ তোমার জন্য আমার দিদারটা রেখে দিয়েছি। জোরে হবে না? ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আমার কাছে চলে এসো। আল্লাহ পাক আমার নবীকে এত মহব্বত করতেন, আল্লাহ নবীকে বলতেন ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আমি আল্লাহ পাক তোমাকে আমাকে বারবার দেখে মন চায়। জোরে হবে না? আর আমরা কি বলছি? নবী মানা যাবে না, পীর মানা যাবে না, আছে না? নাই। ওরাই বলছেন নবী জিন্দা না, নবী কবরে মাটি হয়ে গেছে। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, তবে আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। আমার নবীকে যারা ভালোবেসেছে আমার আল্লাহ তাদের ভালোবেসেছে। হযরত আবু বকর সিদ্দিক এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমাকে বলুন না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আল্লাহর সঙ্গে আমার যখন দেখা হয়েছিল, আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছিল, আল্লাহ পাক জানালেন, ও আমার হাবিবে প্যারা, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, শুনে রেখে দাও, দুনিয়াতে যারা মানুষের উপকার করে, মানুষের উপকার সাধনা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একটু জোরে হবে না? আমার দ্বারা উপকার হয় না, ক্ষতি বেশি হয়। বলেন ক্ষতি বেশি হয়। ও আল্লাহ বান্দারা, আমরা এমন জিনিস বাবা, মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। যদি ইমাম সাহেবের বাড়িতে যদি অসুস্থ হয়, যদি 1 সপ্তাহ কামাই করে, গ্রামের কিছু মাতুর পাড়াতে গাঁজাখোর বিড়িখোর, ওরাই বলে আবার ইমাম পাল্টাতে হবে। আছে না? না, ইমাম জান্নাত যাবে। একবার মনে হলো না ইমাম সাহেবটা 3000 টাকায় 5000 টাকায় খাটে, ওর বাড়িতে অসুস্থ, দুটো জিনিস কিনে নিয়ে একটু দেখতে যায়। এই তো আমরা উম্মত। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আল্লাহ বাবাকে জানালে, ও আমার হাবিবে প্যারা, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, দুনিয়াতে যারা মানুষের ক্ষতি করে, ক্ষতির সাধনা করে, মানুষকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। পথ দুটো, একটা হলো উপকার আর একটা হলো ক্ষতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই দুটো কথা শুনে হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। আব্বা জান, নবী আমাকে দুটো কথা জানালেন।
একটা উপকার করলে জান্নাত, একটা ক্ষতি করলে জাহান্নাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা জান, আপনি কেন কাঁদেন বলুন না। আমি আয়েশা শুধু দুটো কথা জানিয়েছি, উপকার করলে জান্নাত, ক্ষতি করলে জাহান্নাম। আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, ও বাবা আয়েশা, ও আমার জননী মা, আমি কেন কাঁদে জানো না মা? ওই জাহান্নামের কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ নবী যে জাহান্নামের কথা বর্ণনা করেছে, ও আমার আয়েশা, তোমার আবু বকরের হাত দ্বারা, তোমার আবু বকরের পা দ্বারা, তোমার আবু বকরের জবান দ্বারা কার কার উপকার হয়েছে মা, কার কার উপকার করতে পেরেছে তোমার আবু বকর গুনে গুনে বলতে পারবে। তবে তোমার আবু বকরের হাত দ্বারা, জবান দ্বারা, পা দ্বারা তোমার আব্বা তাকে ক্ষতি করেছে, তোমার আব্বা বলতে পারবে না। তাই এই কারণে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কি বুঝলে? তাহলে উপকার হবে না ক্ষতি হবে? উপকারে করা আশা করো, ক্ষতি করার নিয়ত করো না, জীবন শেষ হয়ে যায়। ও বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ বান্দারা, আমার নবীকে যারা ভালোবেসেছে, আমার আল্লাহ তাদের বড় মহব্বত করেছে। আমার নবীকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী বলতেন, ও আমার সাহাবারা, আমি নবীর সামনে যত দেখতে পাই, আমি নবী পিছনেও ততটা দেখতে পাই, আমি নবী উপরে যত দেখতে পাই, আমি নবীর নিচেও ততটা দেখতে পাই। আল্লামা হুজুর কিতাব একটু পড়ে দেখবে, আহলে হাদিসের কিতাব লিখতে আল্লামা হুজুর। আল্লামা হুজুর জীবনে প্রচুর বাহাস করেছেন আহলে হাদিসদের সাথে। নবাবপুরের বাহাস, কিশোরগঞ্জের বাহাস, সবকটা বাহাদে আল্লামা হুজুরকে আল্লাহ জয়ী করে দিয়েছেন। যদি হবে না সুবহানাল্লাহ। তারাই বলছেন নবী জানে না, নবী কিছু বোঝে না। ও আল্লাহর বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরের নাম মনে পড়লে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পাশে বসে থাকতেন। আল্লাহ নবীকে বলতেন, হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করুন দেশের মানুষেরা যেন আবু হুরায়রাকে ভালোবাসে। আপনি তো হবে না, আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আমার আবু হুরায়রাকে আল্লাহ সবাই যেন ভালোবাসে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, তুমি মালগুলো পাহারা দেবে বাবা, এই মালগুলো তোমার দায়িত্ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার পাহারায় দাঁড়িয়ে গেল। রাত একটু গভীর হয়ে গেল, কে যেন ঢুকে বললেন, মালগুলো নিয়ে পার হয়ে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই চোরের হাতটা ধরে ফেললেন। বলো না কেন মালটা চুরি করে নিয়ে যাও? ওই সময় চোর বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা, আজকে দুটো দিন খাওয়া হয় না, আমাকে ছেড়ে দাও, আর আমি চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে বড় মায়া এসে গেল, মনে বড় দয়া এসে গেল, চোরকে ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল, আল্লাহ নবী দরবারে দাঁড়িয়ে গেলেন।
চোর বাবা কোথায়? যদি হবে না সুবহানাল্লাহ, চোর কোথায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, আল্লাহ আল্লাহ, আমি চোরকে ছেড়ে দিয়েছি, পৃথিবীর কেউ জানে না আল্লাহ আপনি ছাড়া। আমার নবী কেমন করে জানতে পারলো? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গভীর রাতে চোরকে ছেড়ে দিয়েছি, কেউ জানে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, আমার আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছে। এত জোরে হবে না? তাহলে ওদের কথার সঙ্গে মিলছে তো? বুখারী শরীফে খুলে দে। ও বাবারা, আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, চোর কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, চোর বলেছে আমি আর চুরি করব না। আল্লাহ নবী মিসকি হেসে বললেন, ও বাবা আবু হুরায়রা, ওই চোর কিন্তু আজ আবার আসবে। চোর আজ আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানে আমার নবী কথা মিথ্যা হতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার গভীর রাতে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার ঘুমাই না, সেই চোরটা আবার এসেছে। চোর আবার এসেছে, মাল নিয়ে চলে যায়। আবু হুরায়রা, হুজুর আমার চোরকে ধরে ফেললেন। চোর বলল, ভাই আবু হুরায়রা, আজকে দিনটা ছেড়ে দাও, আর চুরি করব না। আজকে দুদিন আর চুরি করব না, আজ দিনে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী দরবারে তোমাকে ধরে নিয়ে যাব। চোর বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা, তুমি আজকে দিনটা আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল। হযরত আবু হুরায়রা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, চোর তো আজ আবার এসেছিল। চোর এসেছে। চোর কি বললো? যে আমি আর চুরি করব না। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, আমি নবী জানিয়ে দিলাম, ওই চোর কিন্তু আজ আবার আসবে। চোর আবার গভীর রাত হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, চোর এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ধরে ফেললেন। কি ব্যাপার? তুমি বললে আর আসবো না, আজকে 3 দিন হয়ে যাচ্ছে। চোর তখন বলেছিলেন, ওগো ভাই আবু হুরায়রা, আমি আর কোনোদিন আসবো না, তুমি আজকে দিনটা আমায় ছেড়ে দাও। না না না, আমার নবী দরবারে ধরে নিয়ে যাব। ও বাবারা, ওই সময় চোর বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা, আমার নবী দরবারে নিয়ে যেও না, নবী দরবারে আমাকে যেতে বলো না। আমি যদি তোমার একটা আমল শিখিয়ে দেয়, তুমি কি আমায় ছেড়ে দেবে? ভাই আবু হুরায়রা, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব। হযরত আবু হুরায়রা বলল, বলো আমলটা কি? আমি তোমাকে ছেড়ে দেব। ওই সময় চোর বলেছিলেন, ও নবী সাহেব আবু হুরায়রা, আল্লাহ পাক জানিয়েছে, যারা প্রতিদিন আয়াতুল কুরসিটা পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে, আল্লাহর ফেরেশতা ওই বাড়িতে পাহারায় দাঁড়িয়ে যায়। চোর আমল শিখিয়ে দিয়েছে। আবু হুরায়রা ছেড়ে দিলেন। আল্লাহর নবী দরবারে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা, চোর কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ, চোরকে ছেড়ে দিয়েছি। চোর কি বলেছে? চোর বলেছে চুরি করব না,
আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলে আবু হুরায়রা ওই আমলটা সত্য আমল ধরে হবে না, ওর আমল শিখিয়েছে। আর আমরা কারা? আমরা একটু দরুদ শরীফ পড়ি না, আল্লাহ আল্লাহ জিকির করি না, নামাজে দাঁড়াই না, মাগরিবের নামাজের পরে সালাতে তারাবির নামাজটা পড়তে হয়, আমরা ও নামাজটাও পড়ি না। বাবজি বয়সে পড়তে হবে। আল্লাহ নবী বললেন যারা মাগরিবের পরে সালাতে তারাবির নামাজটা পড়ে আল্লাহ পাক ওদের পিছনে কাজা নামাজগুলো আল্লাহ মাফ করে দিয়ে থাকে। জোরে হবে না? ও বান্দারা, কোন আবু হুরায়রা সারা রাত পার হয়ে যাবে? আবু হুরায়রা হুজুরের জীবনে শেষ করা যাবে না। কতটা আল্লাহকে ভালোবেসেছে, আমার নবীকে কতটা মহব্বত করেছে। ও আল্লাহ বান্দারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার গভীর রাতে খোদা যন্ত্রণায় থাকতে পারে না, হুজুর আমার থাকতে পারে না। ঘর থেকে পার হয়ে গেলে ফজরের পরে দাঁড়িয়ে আছে হযরত আবু হুরায়রা হুজুর আমার এত ক্ষুধার্ত আর সহ্য করতে পারে না। ঘর থেকে পার হয়ে হুজুর আমার রাস্তা ধারে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার দেখলেন না ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও ভাই আবু বকর একটু দাঁড়িয়ে যাও, আমি আবু হুরায়রা একটা কোরআনের আয়াতে প্রশ্ন করব। ওই প্রশ্নটা হলো, আমি আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, আমি আবু হুরায়রা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও আল্লাহ বান্দারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু হুরায়রা আমাকে বিদায় দাও, আমি আবু বকর বড় ব্যস্ত আছি, আজ আমি দাঁড়াতে পারবো না। ও আল্লাহ বান্দারা, হযরত আবু হুরায়রা হুজুর আবার কান্না শুরু করেছেন, আল্লাহ আমি আবু হুরায়রা আমি খোদার যন্ত্রণায় থাকতে পারি না। ও আল্লাহ বান্দারা, ওই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার হেঁটে যান। ও ভাই বাবা একটু দাঁড়িয়ে যাও, আমি আবু হুরায়রা আমি কোরআনের একটা আয়াতে প্রশ্ন করব। হযরত ওমর ফারুক বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা আমি আজকে বড় ব্যস্ত আছি, আগামীকাল সকালবেলা তোমার সাথে আমার দেখা হবে, আমাকে বিদায় দাও। হযরত আবু বকর চলে গেল, হযরত ওমর ফারুক চলে গেল। ও আল্লাহ বান্দারা, নবী আমার রাস্তা দিয়ে টুটু করে আসেন, বাবা আবু হুরায়রা কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, আমার সাথে চলো বাবা, আমি নবী তোমার খোদাটা মিটিয়ে দেব। জোরে হবে না? কি বুঝলে? আবু হুরায়রা চলে গেল, ওমর হুজুর চলে গেল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কেঁদো না, আমার সাথে চলো, আমি নবী তোমার খোদা মিটিয়ে দেব। হযরত আবু হুরায়রা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা যে ক্ষুধার্ত, হুজুর আপনি জানলেন কেমন করে? আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, আমি নবী তোমায় এত ভালোবাসি, আমি নবী তোমায় এত মহব্বত করি, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিবি পিয়ারা, ওগো আমার দোস্ত, ওগো আমার বন্ধু, আমার সাহাবা আবু হুরায়রা বড় ক্ষুধার্ত। আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা চলো বাবা আমার সাথে চলো, আমি নবী তোমার ক্ষুধা মিটিয়ে দেব।
আল্লাহ নবী বাড়ি চলে গেলেন। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, ও গো আমার বিবি বলো না বাড়িতে কোনো খাদ্য আছে? ইয়া রাসূলুল্লাহ না, বাড়িতে কোনো খাদ্য না, বাড়িতে কোনো খাদ্য না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগে একটা বৃদ্ধা বুড়িমা 1 লাখ দুধ হাদিয়া করে দিয়ে গিয়েছেন। আল্লাহ নবী হাদিয়ার মাল গ্রহণ করতে একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবী হাদিয়ার মাল কিনা রে ঠিক বলি তাকবীর দাও, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, একবার মুহাম্মাদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে জান কো দুনিয়া ওয়ালা নবী সারা नहीं सहारा, जान को दुनिया वाला नबी सारा नहीं सहारा। नबी अमर नूरे नबी नबी गोलाम माला नबी सारा नहीं सहारा। নবী ছাড়া কেউ হবে না, যতই মস্তানি করে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান। একবার যদি হবে না সুবহানাল্লাহ। প্রতিটা কবরে আমার নবীকে দেখানো হবে। ইনি কি? যারা নবীর আশিক হয়েছেন, নবীকে ভালোবেসেছেন, তারাই বলবে ইনি হলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি হবে না জান কো দুনিয়া ওয়ালা नबी सारा नहीं सहारा। आदम থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই। যদি হবে না সবাই নফসি নফসি করবে, কারণ ফরিয়াদ চলবে না। সবাই বলবে নবী মুসার কাছে যাও, আমি পারবো না। ঈসার কাছে নবী আমি বলবো না। ইব্রাহিম নবীর কাছে যাও, আমি পারবো না। ইসমাইল নবীর কাছে যাও, আমি পারবো। আজকে কারোর কথা চলবে না। আজ একমাত্র হাবিবুল্লাহর অর্ডার ছাড়া জান্নাতে যাবে না। জোরে হবে না? নবীকে ভালোবাসতে হবে তো নাকি? ও আল্লাহ বান্দারা, ও নবী তোমারা, হযরত আবু হুরায়রাকে নিয়ে নবী বাড়ি গেলেন। আল্লাহ নবী বললে, বাবা আবু হুরায়রা যাও বাবা, সুপার মানুষদের সংবাদটা। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবেন, আল্লাহ এক গ্লাস তো আমি আবু হুরায়রাকে পুড়িয়ে যাবে। আল্লাহ নবী সুপার মানুষদের কেন দাওয়াত করতে বলে? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলতেন, বাবা আবু হুরায়রা সুপার মানুষেরা, সুপার মানুষেরা ওরা হলো আমি নবী আমার মেহমান। ওরা আমি নবী যা খায় আমি সুপার মানুষদের সেটা খাওয়াই। ও বাবা আবু হুরায়রা সুপার মানুষদের সংবাদ দাও বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চলে গেলেন। ও সুপার মানুষেরা, আল্লাহ নবী তোমাকে দাওয়াত করে দেন। সুপার মানুষেরা সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা এই দুধটা হাতে নাও বাবা, সকলকে দুধ পান করতে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সকলকে দুধ দেওয়া হলো। ও আল্লাহ বান্দারা সকলে খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা আর কি কেউ বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আপনি বাকি আছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা এবার তুমি পান করো বাবা। হযরত আবু
পান করো। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, আরেকবার পান করো বাবা। না ইয়া রাসূলুল্লাহ, আমি আর খেতে পারি না, হুজুর আমার আর ভেতরে ঢুকবে না। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, এক গ্লাস দুধ থেকে মনে হচ্ছিল সব মানুষরা দেখে বলে আমি আবু হুরায়রা কেমন করে খাবো। ও বাবা আবু হুরায়রা, এক গ্লাস দুধ হতে পারে, এর ভিতরে আমার আল্লাহ রহমত নাযিল হয়ে গেছে। ওকে আর লটারির টাকা দেয়, মোস্তানি করা টাকা। ও যে কথা বলছিলাম বাবা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মনে আছে কোথায় বলেন দিন? হুজুর আমার জেলখানায় নারী ঢুকিয়ে দেওয়া হলো, হুজুরের ঈমান কাটতে পারলো না। বাদশা বললেন, আর কি কোনো কাজ বাকি আছে? আর কি কোনো কাজ বাকি আছে? বাদশার লোকজন বললেন, বাদশা আর একটা কাজ বাকি হলো, এই জেলখানার সামনে যদি একটা তেলের কড়ায় তেল দিয়ে তেলগুলো টপা টপা করে ফুটবে, ওই জেলখানা থেকে একদম কই দিকে নিয়ে তেলের কড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই ব্যক্তিটা ছটফট করতে মারা যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিশ্বটা চোখে দেখবে, কলেমা অটোমেটিক ছেড়ে দেবে। বাদশা বলল, তোমাদের কথা তো ঠিক কথা। মেম্বার জানাম বলেন, হ্যাঁ ঠিক বলিস, তো কথা শুনতে হবে, তবে ভোট হবে না। বাদশা তখন বললে, ও আমার লোক লস্করেরা, তেলের কড়ায় তেল দিয়ে দাও, তেলগুলো টপা টপা করে ফোটে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার দাঁড়িয়ে আছেন, জেলখানা থেকে একজন আসামিকে নিয়ে তেলের কড়া ছেড়ে দেওয়া। ওই ব্যক্তিটা যখন দুনিয়া থেকে মারা যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে মিসকি মিসকি হাসে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই দৃশ্যটা দেখে চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ দিয়ে পানি পড়ে। বাদশার লোকজন বলে, বাদশা কাজ কিন্তু ঠিক হয়েছে। কেন? ওই দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণের ভয়ে কাঁদে। বাদশা তখন বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কাঁদতে হবে না, আমি তোমাকে মারবো না, একটা বার কলেমাটা ছেড়ে দাও। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ও বাদশা নামদার, আমি মরণের ভয়ে কাঁদি না, আমি তেলে কড়া ছেড়ে দেবে কাঁদি না, আমি কাঁদছি কারণে আমার আগে আমার যে ভাইটা তেলে কড়া ছেড়ে দেওয়া হলো, ওই ভাইটা একটু আগে আমাকে বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি যদি তোমার আগে মারা যাই, আমি আগে আল্লাহ জান্নাতে চলে যাব। আমার ওই ভাইটা যখন তেলে কড়া ছেড়ে দেওয়া হলো, আমার ভাইটা হাসতে হাসতে জান্নাতে চলে গেল। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাদশা মনে করলো আমার লোক হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, বাদশা নামদার, অফার দিলেন, কলেমা ছাড়লাম না, হাসের সাথে বাঁধলেন, কলেমা ছাড়লাম না, জেলখানা ভিতরে ঢুকিয়ে দিলেন, কলেমা ছাড়াতে পারলেন না, আমাকে তেলের কড়া ছেড়ে দাও, আমি জীবনে শহীদের মরণটা বরণ করতে চাই। কেননা নবী জানিয়েছে
যারা ইসলামের রাস্তায় জিহাদ করে শহীদ হয় ওদের লাশ মাটিতে খায় না। কিয়ামতের দিন শহীদের লাশগুলো উঠবে, আল্লাহ বলবে জান্নাতে যা। আল্লাহ জান্নাতে যাব না কেন? আল্লাহ আর একটা বার যদি ফিরিয়ে দিতে একটু ইসলামের জন্য ঝান্ডা ধরতাম। কি বললো? ইসলামের জন্য ঝান্ডা ধরতাম। আর আমরা কিসের ঝান্ডা ধরি? এটাই পার্থক্য। রাগ হচ্ছে না তোমার উপরে? ও শহীদের মরণ যারা বলেছে ওদেরকে মরা বলে না। আল্লাহ নবী সাহাবারা ওদের ময়দান থেকে আল্লাহ নবীকে ধরে নিয়ে এসেছেন। আল্লাহ নবী চলতে পারে না, নবী আর হাঁটতে পারে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে নিয়ে বাড়ি এসেছেন। একজন রমণী টুক 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 করে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, মা কে তোমার স্বামী বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হলো হানজালা। আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বলে দিলেন, ও হানজালা বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমার দুঃখ নাই, কষ্ট নাই, কেননা কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। হুজুর আমার স্বামী শহীদ, ইসলামের রাস্তায় শহীদ হয়েছে, আর যদি ভোট করতে গিয়ে মারা যায় ও শহীদ বলা যাবে না। ও আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালা বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ বান্দারা ইসলামের রাস্তায় যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের কত ভালোবাসে, আল্লাহ তাদের কত মহব্বত করে। ও আল্লাহ বান্দা, দুনিয়াতে আব্বা মা জননী বড় করে মানুষ সুমাইয়াকে বললেন, ও আমার মেয়ে সুমাইয়া, চলো না আবু জাহালের বাড়িতে তোমার জন্য একটা কাজ মিলে গেলাম। ও আল্লাহ বান্দারা, আমাদের যাদের স্বামী না ওই মা জননী বড় বড় গরিব মানুষ বাচ্চাগুলোকে পরের বাড়ি কাজে পাঠায়। কাজ করে না, পরের বাড়ি কাজের ত্রুটি হয়ে গেলে আবার পিটায়, তার হাতে আগুনের সেক দেয়, মাইনি বন্ধ করে দেয়। আছে না? না কাজ করিস একটু সেলাই কাজে খুলেই প্যান্টটা কাটা খুলেই ওর মাইনি বন্ধ করে দেবে। এই তো নবীর দেওয়া। ছোট মেয়ে সুমাইয়া আবু জাহালের বাড়িতে চলে গেলে, চাচা যা দুনিয়াতে আমার আব্বা না, আমার মা জননী বড় করে মানুষ, আপনার বাড়িতে একটা কাজ ফেলে গেলাম। আবু জাহাল আম্মা জান সুমাইয়াকে বাড়িতে রেখে দিলেন, কাজ করছে। তবে গভীর রাত যখন হয়ে যায় আম্মা জান সুমাইয়া ওই ঘরের ভিতরে বসে 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 আমার নবী পাকের কলেমার জপ জিকির করিতে থাকি। একটু জোরে হবে না? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। কার ঘরে বসে? যে আবু জাহাল সারা জীবন রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, তার ঘরে বসে কলেমা পড়ছে। আবু জাহালের মনে হয়ে গেল, না না না, সুমাইয়াকে খেতে দেয় না, কাজে ত্রুটি হয়ে গেলে সুমাইয়াকে বেদর পিটা, একটা মাকে দেখে না, সুমাইয়া আমার বাড়িতে আসে না, পালিয়ে চলে গেছে। আল্লাহ বান্দারা আবু জাহালকে দেখে
সুমাইয়ার ঘরে একটা টিম টিম করে আলো জ্বলে, আর সুমাইয়া আমার নবী পাকের কলেমার জপ জিকির করে। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল না, আমার ঘরে বসে সুমাইয়া কার ইবাদতে মশগুল হয়ে আছে। সারা রাত কেটে গেল, ঘুম হয় না। সকাল হয়ে গেল, সুমাইয়াকে দরবারে ডাকা হলো। সুমাইয়া, একটা বার বলো না, তুমি ঘরের ভিতরে কার ইবাদতে মশগুল ছিলে? ও আল্লাহর বান্দারা, ছোট মেয়ে সুমাইয়া জবাব দিয়ে বার হয়ে গিয়েছিল, ও চাচা যান, আমি মিথ্যা বলবো না, বলবো না, আমি আমার নবী পাকের কলেমার জপ জিকির করিতে থাকি। বাবা, ওই সাহস আমাদের হবে বলে মনে হচ্ছে না। এখন যদি বলা হয় 1 লক্ষ টাকা দেব, মার্ডার করে দিতে হবে, রাজি আছে না? না, কথা বলে 1 লক্ষ লাগবে, সামান্য 450 টাকার জন্য মার্ডার করছে, অথচ খুব নবীন। আর এখন হাত তুলতে দেরি হয় না, হাত তুলতে দেরি হয় না। এর একটাই কথায় প্রথম বলেছিলাম, ওর মা বাপ যদি ভালো হয়, ওর সন্তান পরের গায়ে হাত তুলতে পারে না, ঠিক তো নাকি? সন্তান যখন দুনিয়াতে এসেছিল, ওকে মানুষের মতো মানুষ বানাতে পারি না, তাই বড় হয়ে লোককে পিটায়। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, ভুলামা বলবেন না বাবা। আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে আসিলাম। এই চণ্ডীপুরে মানুষের আমার কলেজা থেকে বেশি ভালোবাসি, কেননা এই চণ্ডীপুরে মানুষেরা এরা আল্লামা হুজুরে বড় মহব্বতে মানুষ, আল্লামা হুজুরকে বড় ভালোবাসে। ও আল্লাহ বান্দারা, ছোট মেয়ে সুমাইয়া দাঁড়িয়ে জবাব দিয়ে বলেছিলেন, চাচা, ও আমার চাচা, আমি কলেমা পড়ে নিয়েছি, আমি নবীর কলেমা জপ জিকির করি। আবু জাহাল বললেন, সুমাইয়া, একটাবার মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও, আমার জীবনের সব কিছু তোমায় দিয়ে দেব। ছোট মেয়ে সুমাইয়া বলেছিলেন, ও চাচা, দুনিয়াতে আমার মা জননী আপনাদের বাড়িতে কাজের মানুষ বানিয়েছে। চাচা, আমি নবীকে এত ভালোবাসি, আমি নবীকে এত মহব্বত করি, আমি কলেমাটা ছাড়তে পারবো না। ওই সময় আবু জাহাল বলেছিলেন, সুমাইয়া, একটা বার তাকিয়ে দেখো না, তোমার সামনে সবাই দাঁড়িয়ে আছে, ওরা তোমাকে মেরে দেবে। ওই সময় সুমাইয়া বলেছিলেন, ও চাচা, আমার জীবন যদি চলে যায়, জীবনটাও দিয়ে দেব, তবে কলেমাটা ছাড়বো না। দেখতে বাবা যান, আবু জাহালের লোক লস্করের সুমাইয়ার হাত দুটো বাঁধলেন, সুমাইয়ার পা দুটো বাঁধলেন, পায়ের রশির সাথে একটা উটের পায়ের সাথে বেঁধে দিয়েছে। ও আল্লাহ বান্দারা, ঘোরাঘুরি করে, সুমাইয়া দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, সুমাইয়া দেহ দিয়ে খুনগুলো গড়িয়ে যায়। সুমাইয়া আল্লাহর কাছে কানে, আল্লাহ এরা আমাকে মেরে দেবে, আল্লাহ এরা আমাকে শহীদ করে দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি সুমাইয়া মারা যাব, আমি সুমাইয়া বিদায় নেব, আল্লাহ, তবে আমি মরণের আগে আল্লাহ আমার নবীকে যেন না ভুলে যায়। আল্লাহ বান্দারা, আম্মা জান সুমাইয়া
হলিতে বালিতে বালুতে ঘোরাঘুরি করে দেখে চামড়া গুলো ছিঁড়ে গিয়েছে, রক্ত গুলো গড়িয়ে যায়। ও আল্লাহ বান্দারা, সময়কে বালুর উপরে সরিয়ে দেওয়া হলো, এদিকে হাত দুটো বাঁধা, ওদিকে পা দুটো বাঁধা, বুকের উপরে বড় পাথর চাপিয়ে দিয়েছে। সময়া একটাবার নবীকে ভুলে যা, সময় একটাবার নবীকে ছেড়ে দে, আমি তোকে বাঁচিয়ে দেব। ও আল্লাহ বান্দারা, আম্মা জান সুমাইয়া বলেছিলেন না, আমি নবীকে ভুলতে পারবো না, আমি নবীর কলেমা ছেড়ে দেব না। ও আল্লাহ বান্দারা, সুমাইয়া বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো, তবু ওদের কলেজা ঠান্ডা হলো না। সুমাইয়া জবাব আল্লাহ সময়ার গালের ভিতরে উত্তপ্ত বালিগুলো ঠেসে দিয়েছেন। সময়া মারা যাবে, সময়া বিদায় নেবে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক রাখতে পারে না। সময়া বললেন আল্লাহ আমি মারা যাব, মরে যাব, আল্লাহ তবে আমি মরণের আগে আল্লাহ আমি জান্নাতের নকশাটা দেখতে চাই। আল্লাহ পাক থাকতে পারে না, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার বান্দি সুমাইয়া আমার হাবিবকে ভালোবেসেছে, ইসলামকে ভালোবেসেছে, আমার সুমাইয়া মারা যাবে, আমার সুমাইয়ার সামনে জান্নাতের নকশাটা ধরো, সুমাইয়া আমার কাছে চলে এসো। ও আল্লাহ বান্দারা, আম্মা জান সুমাইয়া আল্লাহ জান্নাতটা নিজে চোখে দেখে আল্লাহর কাছে চলে গেলে। কাকে ভালোবেসে বলে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আমরা সবাই মারা যাবো, আমরা দুনিয়াতে কেউ বাঁচবো না, আমাদের একদিন না একদিন তবে মরণের আগে জীবন তৈরি করতে হবে। ওই কবরে দিলাম, ইমাম সাহেব প্রত্যেক সময় দোয়া করে, আল্লাহ ওর কবরটা জান্নাত বাগান বানিয়ে দিয়ে, বলে না বলে না? হ্যাঁ, যদি আমার ভেতরে কিছু না থাকে, না নিয়ে কবরে যায়, ও পূরণ হবে মনে হবে। আল্লাহর বান্দারা, যুবকেরা ও জওয়ানেরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন, ও হাজারার বিবি, ও হাজারার বিবি, বলো না তোমার স্বামী তো দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, হুজুর আমার দুঃখ না, আমার দুঃখ না, কষ্ট না, তবে আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীর উপরে গোসলটা করিয়ে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ও হামজালা বিবি, তোমার স্বামীকে গোসল করাতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, হামজালাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবারা তল্ল তল্ল করে খুঁজলেন, হামজালার লাশটা পাওয়া যায় না, হামজালাকে পাওয়া যায় না। আল্লাহ আর থাকতে পারে না, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও বাবা ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হামজালাকে পাওয়া যাবে না। হামজালার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, হামজালাকে নিয়ে আমার আরশ মহল্লা জান্নাতে পানি দ্বারা গোসল দেওয়া হবে না। আল্লাহকে ভালোবেসেছে, রসুলকে মহব্বত করেছে, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে, হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আমি বিদায় নেব, চলে যাব। ও আল্লাহ বান্দারা,
তবে আল্লাহর ওলিদেরকে ভুলবো যেও না। আল্লাহর ওলিদের ছিল না। আল্লাহর ওলিদের দরবারে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক তো না? বলে নিয়ে যদি ভালো হয় আল্লাহর ওলি দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর পীর কেবলা